নমস্কার। আজকে আমি আলোচনা করব কন্যা রাশি এবং লগ্নকে নিয়ে। কন্যা হচ্ছে কালপুরুষের ষষ্ঠ ঘর এবং এটা বুধের ক্ষেত্র। স্বাভাবিকভাবেই বালগ্রহ বুধ, তাই কন্যা রাশি এবং লগ্নের লোকেদের মধ্যে আজীবন কিন্তু ছেলে মানুষিটা থাকে। বয়স হয়ে গেলেও এদের মধ্যে ছেলে মানুষই ব্যাপারটা থাকবে। আর এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু খবর শুনতে আর খবর পড়তে খুব ভালোবাসে। টিভিতে সারাদিন একই খবর এরা কিন্তু শুনে যায়, তাতেও কিন্তু এদের বিরক্ত হয় না। আর এরা সকাল থেকে অনেক কন্যা রাশি এবং কন্যা লগ্নের লোককে দেখেছি যারা অন্তত 3-4টে পেপার পড়ে ফেলে। কন্যা রাশি আর লগ্নরা এরা কিন্তু নিজেকে খুব সংকীর্ণ জায়গার মধ্যে আটকে রাখতে ভালোবাসে। এরা নিজের কাজ, নিজের বাড়ি, এর বাইরে গণ্ডিতে খুব একটা যেতে পছন্দ করে না। বৃহৎ জগৎ সম্বন্ধে এরা খুব একটা বেশি ভাবে না। সংসারের ছোটোখাটো খুঁটিনাটি বিষয়, জীবনের ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলোর দিকে এরা খুব দৃষ্টিপাত করে। মানে ছোটোখাটো ব্যাপারগুলো কি হচ্ছে সংসারে, এগুলো কিন্তু এরা প্রচণ্ডভাবে দেখে। দেখা গেল একটা দোকানে গেল, জিনিসের দাম 8 আনা কমানোর জন্য 2 ঘন্টা সেই দোকানে দাঁড়িয়ে রইল। এরা এরকম অনেক সময় আমি কিন্তু এটা দেখেছি। আর কি হয়, এরা কিন্তু হাতের কাজ কিন্তু খুব ভালো পারে। অনেক কন্যা রাশির লোকেরা দেখা গেল এরা ডেকোরেশন, যেমন কি দেখা গেল সে ডেকোরেশন ঘরের হতে পারে, সেটা কোনো ভালো ছবি আঁকা হতে পারে, কোনো প্যান্ডেলের ডেকোরেশন হতে পারে, কোনো কম্পিউটারের সার্কিট বোর্ড সাজানো হতে পারে, যে কোনো ডেকোরেশন এরা কিন্তু খুব ভালো পারে। হাতের কাজ প্রচণ্ড ভালো হয়। অনেক সময় এই কন্যা রাশির লগ্নের লোকেদের মধ্যে কিন্তু নেতা হওয়ার একটা খুব ইচ্ছা থাকে। বেশ, আমি একটু নেতা হব, সবার মধ্যে দলনেতা হব, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। আর এরা নিজের জায়গার জন্য, ওদের জায়গা যদি কেউ কেড়ে নেয় তখন ওরা কিন্তু একটু হিংসাত্মক হয়ে ওঠে। কিন্তু কন্যা রাশি আর লগ্নের লোকেরা যদি প্রিন্টিং প্রেসের ব্যবসা করে, যদি বই খাতার দোকান করে, যদি সংবাদ মাধ্যমের কাজ করে, ফোন, মোবাইল, ইন্টারনেট এই নিয়ে যদি কোনো কাজ করে, তাহলে কিন্তু এরা জীবনে উন্নতি করতে পারে। এমনকি দেখা গেছে যে মেডিকেল সেক্টর, এই সমস্ত জায়গায় যদি ডাক্তার নাও হতে পারে, কিন্তু মেডিকেল রিলেটেড কোনো কাজ এদের দ্বারা কিন্তু খুব সম্ভব। এরা কি হয় না, অ্যাসিড অম্বল এই ধরনের রোগগুলো কিন্তু এদের মধ্যে আসতে পারে। অ্যাসিড আর অম্বলের রোগ, পেটের যে রোগ, হাঁটুর যন্ত্রণা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, মাথার যন্ত্রণা, হঠাৎ রেগে যাওয়া, এই রোগগুলো কিন্তু এদের মধ্যে দেখা যায়। আর কি, কন্যা রাশির এবং লগ্নের লোকেদের দ্বাদশপতি কিন্তু রবি। সেই জন্য এদের কিন্তু সবসময় মাথা ঠান্ডা রেখে চলাটাই ভালো। না হলে কিন্তু অনেক সময় নিজের কারণে, নিজের মাথা ব্যথার কারণে এদের কিন্তু আইনি জটিলতায় অনেক টাকা নষ্ট হয়ে যেতে পারে। আইনি ঝামেলা সাধারণত দেখা গেছে এদের জীবনে কিন্তু আসে। এরা কিন্তু খুব একটা যে শৌখিন হয় তা হয় না, যেটুকু প্রয়োজন সেরকমই জিনিসপত্র কেনাকাটা করে। হ্যাঁ, এবার সেটা নির্ভর করছে শুক্রের অবস্থানের ওপর। কিন্তু শুক্র যদি ভালো না হয় তাহলে কিন্তু এরা খুব একটা শখ শৌখিনতা করে না, বেশি অর্থ কিন্তু এই শখ শৌখিনতার পিছনে এরা ব্যয় করে না। এদের রাজযোগ্যারও গ্রহ হচ্ছে বুধ, তাই বুধ যদি ঠিক জায়গায় অবস্থান করে এরা কিন্তু জীবনে একটা সাফল্য লাভ করে। বুধ হচ্ছে এদের লগ্নপতি এবং দশমপতি। তাই বুধ সঠিকভাবে যদি অবস্থান করে, কোনো পাপ দিষ্ট বা দুষ্ট না হয়, তাহলে কিন্তু এরা জীবনে একটা সাফল্য অর্জন করতে পারে। আর এদের ছকের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় যে এরা স্বাভাবিকভাবে খুব পরিশ্রমী হয়ে থাকে। কর্মের জন্য কিন্তু, নিজের জায়গা পাওয়ার জন্য, নিজের কর্মের জন্য কিন্তু এরা প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে। সেখানে কিন্তু কোনো এদের ক্লান্তি হয় না, রাতের পর রাত জেগে যেতে পারে। এরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয়। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। নমস্কার।